নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এ বাংলায় রাজনীতির পথ বড়ই দুর্গম, পদে পদে জড়িয়ে কত ধরনের যে কাটা। তালিকার পয়লা নম্বরে মানে প্রথমেই দুর্নীতি। কেন তা নতুন করে আর ব্যাখ্যা দিতে হবে না, আমরা জানি। যেদিকেই তাকানো হোক, শিক্ষা, স্বাস্থ্য, আবাস, গরু, রাস্তাঘাট, সবেতেই দুর্নীতি। কাটমানির অভিযোগ উঠেছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। দুর্নীতির কত রকমের হাতিয়ার তা এ বঙ্গে না জন্মালে হয়তো টের পাওয়া যেত না। আপনাদের আজ দেখাবো টেন্ডার দুর্নীতির এক নয়া কিস্সা। তিনবার টেন্ডার হওয়া রাস্তার কি দশা দেখুন। গলসি ১ নম্বর ব্লকের লোয়াপুর বাসস্ট্যান্ড থেকে সোদপুর পুরনো সেতু পর্যন্ত ৫০০ মিটার রাস্তা চলাচলের একেবারেই অযোগ্য। ৩ মাসে ৩বার টেন্ডার হয়েছে বলে দাবি এলাকাবাসীর। অভিযোগ, টেন্ডারের টাকা ঠিকাদারের পকেটে গেলেও কাজ হয়নি। পঞ্চায়েত সমিতি গত বছর ৬ই নভেম্বর ৯২,১৬২ টাকার টেন্ডার করে। ওই একই রাস্তার জন্য ১১ই নভেম্বর ৯২,৩৪৮ টাকার টেন্ডার করেছে। ৮ই জানুয়ারি ২০২৫ লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত মেরামতির জন্য ৫১,৮২৯ টাকার টেন্ডার করেছে। আশ্চর্যের বিষয় হলো, ওই তিনটি কাজই পেয়েছে একই ঠিকাদার সংস্থা। মোট ২,৩৬,৩৩৯ টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিককে কাঠগড়ায় তুলেছেন স্থানীয়দের একাংশ। বা ঝামা বা মুরাম আমরা চোখে দেখতে পাই নাই। প্রধানের কাছের খুব লোক যে কন্ট্রাক্টর, আমরা পরে জানতে পারি ওনার সাথে ওনার পার্টনারশিপ ব্যবসা চলতে। তাহলে কাজ না করে টাকা উঠলো, এর দায় কার? প্রধানের। কি সেই কে সেই রয়ে গেছে, রাস্তা তো সেম যেমন আছে তেমনই আছে। রাস্তার মধ্যে তো কোনো কাজই হয়নি, কোনো মালপত্রই পড়ে না। একদিন ধরে বাস চলাচল করে নাই, রাস্তা ভেঙে গেছে, তারপরে কোনো কাজ হয় নাই রাস্তাতে। গোটা বিষয়টি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। শ্বেতপত্র প্রকাশ হোক, কিভাবে টেন্ডার হয়েছে, কোন কোন কাজ হওয়া উচিত ছিল, কোন কাজ হয়েছে, কেন হয়নি, এর জন্য যে দায়ী তাকে নির্দিষ্ট করা হোক। শুধুমাত্র প্রধানের পদত্যাগ নয়, এর পিছনে আরো বড় মাথা আছে। যথারীতি অভিযোগ অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান। তার যুক্তি, পঞ্চায়েত সমিতি কাজ, বিডিও, জয়েন্ট বিডিও সব এসে এখানে ইনকোয়ারি করে গেছে। এখানে মাঝের কাউরির কোনো দালালি চলে না, সেটা ওরা এখন বুঝতে পারছে না। হ্যাঁ, পুরো কাজ হয়েছে, সব এলাকাবাসী লোক জানে। আমাদের কাছে ডকুমেন্টস আছে, পঞ্চায়েত সমিতির ডকুমেন্টস আছে। আমি খবর নিয়ে দেখি, আমি গলসির বিডিওর সঙ্গে যোগাযোগ করে আমি খবর নিচ্ছি কি হচ্ছে, আমার জানা নেই। বছর খানেক ধরে এই রাস্তা দিয়ে বাস চলাচল বন্ধ। চলাচলের আরও একটি রাস্তা রয়েছে, কিন্তু কালভার্টের সামনের রাস্তা ভেঙে যাওয়ায় লোয়াপুর কাকসা রুটে বাসই চলছে না। নিত্যদিন সমস্যার মুখে পড়ছেন আশেপাশের ১৯টি গ্রামের মানুষ। রাস্তা সারাই কবে হবে, প্রশাসনের কাছে প্রশ্ন এলাকাবাসী। বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, টিভি9 বাংলা। কয়লা বালি থেকে মাটি পাচার, এর আগেও বেআইনি কারবারের সঙ্গে নাম জড়িয়েছে রাজ্য শাসক দলের নেতাকর্মীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় বারবার বার্তা দিয়েছেন, নদীর বুক থেকে বেআইনিভাবে মাটি কাটা অথবা বালি তোলা যাবে না। এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তারপরও অভিযোগ কিন্তু থামছে না। অবৈধ কাজের সঙ্গে নাম জড়িয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাদের। মালদা থেকে আমাদের স্পেশাল রিপোর্ট একবার দেখুন। সরকারি জমি থেকে মাটি পাচার, কাঠগড়ায় শাসক দলের নেতা। মালদার চাঁচল ২ নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই জমিতে দিনে দুপুরে চলছে পুকুর খননের কাজ। জমিটি স্থানীয় পঞ্চায়েতের। অভিযোগ, জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে পাচার করা হচ্ছে। সেই মাটি বেআইনিভাবে গজিয়ে ওঠা একাধিক ইটভাটায় চড়া দামে বিক্রি হচ্ছে। মাটি মাফিয়াদের সঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান সঞ্জুরা বাইদার স্বামী মোশাররফ হোসেনের যোগসাজশে এই কাজ হচ্ছে। মেশিন দিয়ে মাটি কেটে ডাম্পার বোঝাই করে ইট ভাটায় চলে যাচ্ছে। অভিযোগ, দিন ১৫ ধরে চলছে মাটি কাটার কাজ। ব্লক ভূমি সংস্কার আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েও কাজ বন্ধ হয়নি। সরকারি জায়গা থেকে মাটি কাটছে, ওই মাটিটাকে বিক্রি করে দিচ্ছে। কে করছে? প্রধান। কোন দলের? এই টিএমসি। রাতভর গ্রামের রাস্তা দিয়ে মাটি বোঝাই ডাম্পার চলছে, যার জেরে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। প্রতিবাদ জানালেই হুমকির অভিযোগ উঠছে। আমরা কোনো কথা বলতে গেলে বলে আমাদের সার্টিফিকেট কেটে ছিঁড়ে ফেলে দিবে, মেম্বারের এরকম হুমকি দিচ্ছে। কিছু কর্মীকে মানে জানমারা হুমকি দিয়েছে মারার জন্য। অভিযোগ দিয়েছি,
তাও কোনো নোটিশ আসে না, কিছু হয় না। ধরেন গাড়ি বন্ধ হচ্ছে না, রাত্রে রাস্তা খারাপ হচ্ছে, চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, আমরাকে হুমকি দিচ্ছে। মাটি পাচার নিয়ে সরব এলাকার বিজেপি নেতৃত্ব। বারংবার বলবো, এই তৃণমূল সরকারের সাথে প্রশাসনের অধিকাংশ লোক জড়িত আছে এবং এটা জড়িত না থাকলে এরকম একটা বেআইনি কাজ হতে পারে না। যদিও তৃণমূল পঞ্চায়েত প্রধান বা তার স্বামী কেউই এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। তাদের দাবি অভিযোগ ভিত্তিহীন। অভিযোগটা একেবারে ভিত্তিহীন, সঠিক নয়। আর যেটা আমরা করছি সেটা হচ্ছে আমরা আইনিভাবে সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে এবং সরকারি যে সমস্ত কাগজপত্র লাগে আমাদের সবই কিছু আমাদের দেওয়া আছে। আমরা 23টা মেম্বার আছি, 23টা মেম্বার কি প্রধানের সাপোর্টে থাকবে কি? থাকবে না তো। কিছু তো মানে ভিতরিয়া ভাবে অনেকে তো প্রধানকে চেয়ার থেকে হটানোর জন্য মানে বিভিন্ন রকম অভিযোগ তো করতে পারে। আমরা এরপর যোগাযোগ করি ব্লক ভূমি আধিকারিকের সঙ্গে। তিনি কি বলছেন দেখুন। আমরা দেখছি, তাহলে ওটা সেরকম হলে আমরা খোঁজ নিয়ে দেখছি, ওটা আর কি আমরা সেরকম কালেকশন করব। এলাকাবাসীর দাবি প্রশাসনিক আধিকারিকরা এসে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিক। মাটি মাফিয়াদের হুমকির মুখে পড়ে আতঙ্কে গ্রামবাসীরা। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট।